নমস্কার বন্ধুরা, তোমরা ঝুমা হোমস্টাইল কুকিং অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন করে রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে কি শেয়ার করবো জানো? আজকে আমি লাউ নিয়ে এসেছি। এই যে দেখো লাউ, একটা কচি লাউ নিয়ে এসেছি। লাউটার কোপ্তাকারি বানাবো আর তার সাথে সর্ষে বেগুন বানাবো। এই দুটো রান্না তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে তাকে আমি কুটে নিই। বটিটা নিয়ে চলে এসেছি। এবার লাউটাকে কেটে নেবো। লাউটা একদম পুরো কচি আছে। এই দেখো লাউটা এখন দানা পুরুষতে হয়নি, একদম কচি লাউ, গাছ থেকে কেটে আনা। লাউটাকে আমি এবারে কেটে নেবো। সবটা দেবো না, এক ফালি দেবো, এক ফালি রেখে দেবো। এবারে লাউটাকে শুধু খোসাটা ছাড়িয়ে নেবো, পাতলা করে শুধু লাউয়ের ছালটাকে ফেলে দেবো। এই যে পাতলা করে খোলাগুলো আমি ফেলে দিয়েছি। এরকম ভাবে বড় বড় করে পিস করে নিয়েছি। লাউটা এরকম বড় করে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার সর্ষে বেগুন করার জন্য বেগুনটা আবার কেটে নেবো। এই যে সর্ষে বেগুন করার জন্য আমি এরকম ভাবে সাইজে বেগুনটা কেটে নিয়েছি। চাইলে তোমরা গোল করে কেটে নিতে পারো। বেগুন সর্ষে করার জন্য বেগুনটা তো কেটে নিয়েছি। লাউটাকে খোলা ছাড়িয়ে পিস পিস করে করে কেটে নিয়েছি। এবার লাউটাকে আমি কুড়ে নেবো। এটা গেটার নিয়েছি, গেটার দিয়ে লাউটাকে কুড়ে নেবো। সুন্দরভাবে লাউটাকে কুড়ে নেবো। এই লাউগুলো সব ভালোভাবে কুড়ে নিয়ে আবার ফিরে আসছে। লাউটা আমার সব কোড়া হয়ে গেছে। এক থালা লাউ হয়েছে, দেখো কত লাউটা কুড়িছি, দেখো এক থালা এগুলো হয়ে গেছে। আমি প্রথমে দেখেছিলাম আধখানা লাউ, আমি আস্ত লাউটাই কুড়ে নিয়েছি। কেন বাড়িতে হঠাৎ একটা গেস্ট এসে গেছে, ওই জন্য একটু বেশি করবার জন্য সব লাউটা আমি কেটে কুড়ে নিয়েছি। এবার দেখো লাউটাকে আমি এটা ওড়না দিয়ে ভালো করে ছেঁকে নেবো। এরকম একটা পাতলা ওড়না নিয়েছি, নিয়ে লাউগুলো এতে ভালো করে দিয়ে জলটাকে ভালো করে চিপে চিপে বার করে নেবো। কত জল বার হবে দেখবে। এই দেখো, দেখতে পাচ্ছ? জলটাকে ভালো করে চেপে চেপে বার করে নিতে হবে। দেখো লাউটাকে ভালো করে জলটাকে চিপে বার করে নিয়েছি। দেখো আধখানা করে দুটো নিয়েছিলাম আস্ত লাউ। দেখো একটা একটা ডালা পাকানো হয়েছে, একটা ডালা পাকানো হয়েছে। তার মানে দেখো, এবার দেখো কতটা জল বার হয়েছে, দেখো দেখছি, দেখেছো কতটা জল বার হয়েছে। চলো এই লাউটাকে আমি ভালো করে মেখে নেবো কিছু মশলা দিয়ে। লাউয়ের কোপ্তাকারি করার জন্য এদিকে পেঁয়াজ কুচনো নিয়েছি, রসুন কুচনো, আদা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, তার সাথে কালো জিরে একসঙ্গে সব দিয়ে দেবো। এবার একটু কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প কিছু গরম মশলা, একটু চাট মশলা, সামান্য লবণ। এই সব উপকরণের উপরে বেসন দিয়ে দেবো। বেসনটা আমি আগে প্রথমে অল্প করে দিয়ে দেখবো, লাগে তো আবার পরে দেবো। এইগুলো সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। অল্প করে বেসনটা দিয়েছি, যদি মনে করে পাতলা লাগে তাহলে একটু বেসন দিতে হবে পরে।
এটা কোনো জল লাগবে না, জল ছাড়াই এটা হয়ে যাবে। সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ডোটা তো সুন্দর করে আমি ভালো করে মেখে নিয়েছি, কতটা সুন্দরভাবে মেখেছি দেখো। আর আমি বলে দিচ্ছি দেখো, যে বেসনটা দিয়েছিলাম, বেসনটা আমার কম পড়েছিল বলে আমি আরো একটু বেসন এটা নিয়ে নিয়েছিলাম, একটু পাতলা হয়েছিল বলে। দেখো এটা কত সুন্দরভাবে মেখেছি। এটা চাপা দিয়ে হাতটা ধুয়ে উনুনটা ভালো করে ধরিয়ে দেবো। এবার উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াই, তেলটা গরম করার জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, কড়া চারিপাশে ভালো করে তেলটাকে ভালো করে লাগিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে দিলাম। এবার এই কোপ্তা কারিগুলো এরম ভাবে হাতের শেপেতে গোল গোল করে দিয়ে দেবো। আমি এরকম ভাবে গোল গোল করে দিলাম, তোমাদের মনের মতন করে তোমার যেরকম ভাবে শেপে পারো সেরকম ভাবে দিতে পারো। এক পিট করে হয়ে গেছে দেখো, আমি এবার উল্টে দিচ্ছি দেখো। আজকে উনুনটা আমার ভালো জ্বলছে, খুবই তাড়াতাড়ি রান্নার আজকে হয়ে যাবে। কতটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো। এই ভাজাটা আমার এবারে হয়ে গেছে, আমি তুলে নেবো এবারে। দেখো তেল ঝারিয়ে এবার তুলে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর তার থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবার বাকি যেগুলো মাখা আছে এগুলো একই রকম ভাবে কোপ্তা কারিগুলো ভেজে নেবো। কোপ্তা কারিগুলো সব ভাজা, কোপ্তা কারিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কোপ্তা কারি করার জন্য ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা, সামান্য দুটো কালো জিরে, দুটো পেঁয়াজ কুচোনো, চারটে কাঁচা লঙ্কা কুচোনো। একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে রাখা দিয়ে দেবো। এটা ভালো করে একটু ভেজে নেবো। উপর থেকে নুন দিয়ে দিচ্ছি, আদাটা তেলের উপর দিলে খুব ছিকড়ায়, যেহেতু উপর থেকে নুন দিলে আদাটা ঠেকরাবে না। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার উপর থেকে গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এইটা আমি টমেটোটা দিলাম না, মনে করলে তোমরা টমেটোটা দিতে পারো। বেটে রাখা একই সঙ্গে পোস্ত আর চালমগজ দিয়ে দেবো। এটা একটু বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। জলটা আমি এরম ভাবে দেবো, তোমাদের মন মতন তোমরা দিও যতটা লাগবে।
আমি এরকম ভাবে জলটা দেবো। আর কালারটা কত সুন্দর এসেছে দেখো। ঝোলটা তো ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা কুপ্তা কারিগুলো দিয়ে দেবো। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবো। কোপ্তা কারি তরকারিটা তো হয়ে গেছে, এবার ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি আমি। কোপ্তা কারি তরকারিটা হয়ে গেল, কতটা সুন্দর দেখতে হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে দেখো, তার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার তার থেকেও খেতে সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে বাকি বেগুন সর্ষেটা করার জন্য কড়া বসিয়ে দেবো। বেগুন সর্ষে করার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, বেগুনটা একটু হালকা ভেজে নেওয়ার জন্য। ভালো করে গরম হয়ে গেছে, কড়ার চারপাশে ভালো করে মাখিয়ে দিলাম, দিয়ে বেগুনটা দিয়ে হালকা হালকা ভেজে নেবো। খুব ভালো করে ভাজার দরকার নেই। বেগুনটা আবার ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভাজিনি, হালকা করে ভেজেছি, এবার তুলে দিচ্ছি আমি। ফের তেলে দিচ্ছি করে, ফোড়নে দিচ্ছি দুটো কালো জিরে, পেঁয়াজ কুচুনো, কাঁচা লঙ্কা কুচুনো। পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু নুন, এটা স্বাদ মতন চিনি। বেটে রাখা সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে রাখা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দেবো। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। এই মশলাটা ভালো করে একটু কষানো হয়ে গেছে, এই মশলার উপরে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেবো এর সাথে। ভালো করে মশলার সঙ্গে মিশে সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেবো বেগুনগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই বেগুন সর্ষেটা তো হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেবো। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলেও হয়, না দিলেও হয়, তা আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। পাত্রে ঢেলে নিচ্ছি। এই বেগুন সর্ষেটা হয়ে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো রেসিপি হয়ে গেল, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে বেগুন সর্ষেটা, আর খেতেও অসাধারণ হয়েছে। এই লাইয়ের কোপ্তা কারিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর বেগুন সর্ষেটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো। দুটো রান্না আজকে খুব জমাটি রান্না হয়েছে। আজকে এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, তার সাথে সাবস্ক্রাইব লাইকটা করে দিও, অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম।